সব ঠিক হয়ে গেছে। আচ্ছা, আমিও আসতেছি। যদি তুমি মনে করো যে তোমার ছবি এখানে দেখা যাচ্ছে না, অন্য কিছু এসে, তাহলে আমার একটু ফোন করবে। হ্যাঁ, আসবে না, সাধারণত হবে না। রেকর্ড হচ্ছে, কিন্তু এখন কথা বলি না, রেকর্ড হয়ে যাবে। ঘোড়া দিয়েছি, একটু টাচ টাচ করে। আসসালামু আলাইকুম। আমি শামীমা রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান, ব্যবসায় ব্যবস্থাপনা শাখা, সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজ, কালীগঞ্জ, ঝাড়গ্রাম। অনলাইন ক্লাসের সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। সারা বিশ্ব শুধু আমাদের দেশের এই সংকটপূর্ণ অবস্থায় কোভিড-19 মোকাবেলায় সারা দেশে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের লেখাপড়া চলমান রাখতে এই অনলাইন ক্লাস। আশা করি তোমরা মনোযোগ সহকারে অনলাইন ক্লাসগুলো করছো। আজ আমি তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ে পড়াবো। আমাদের আজকে হিসাব বিজ্ঞান ক্লাসের প্রথম ক্লাস, বিএম শাখার ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাস। আজ আমরা প্রথমে জানব যে হিসাব বিজ্ঞান কি এবং কাকে বলে হিসাব বিজ্ঞান। প্রিয় ছাত্রছাত্রীরা, হিসাব বিজ্ঞান একটি শাস্ত্র, যে শাস্ত্র পাঠের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক লেনদেন হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষের সঠিক ফলাফল নির্ণয় করা যায় এবং আর্থিক অবস্থার সমস্ত কার্যাবলীগুলো সঠিকভাবে ফলাফল নির্ণয় করা যায়, তাকেই হিসাব বিজ্ঞান বলে। আমি আবার বলি ছাত্রছাত্রীরা, যে শাস্ত্র পাঠ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী সুষ্ঠুভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে এর সঠিক ফলাফল নির্ণয় করা যায়, তাকেই হিসাব বিজ্ঞান বলে। ছাত্রছাত্রীরা, বিভিন্ন বিভিন্ন মনীষী এবং বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন হিসাব বিজ্ঞান বিষয়ে। এর মধ্যে এডব্লিউ জনসনের মতে অর্থের অঙ্কে ব্যবসায়ের বিভিন্ন লেনদেন সমূহের সংগ্রহ, সংকলন, সুসংবদ্ধভাবে লিপিবদ্ধকরণ, আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ, বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যা করাকে হিসাব বিজ্ঞান বলে। পরিশেষে আমরা এটাই জানতে পারি যে শাস্ত্রের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, আর্থিক বিবরণী প্রস্তুত এবং বিশ্লেষণ করে ব্যবসায়ের সঠিক আর্থিক চিত্র তুলে ধরা যায়, তাকেই হিসাব বিজ্ঞান বলা হয়। হিসাব বিজ্ঞানের মৌলিক উদ্দেশ্যগুলি লেনদেনের। আজ আমরা জানবো হিসাব বিজ্ঞান কাকে বলে, আমরা জানতে পারলাম। এবার আমরা জানবো হিসাব বিজ্ঞানের মৌলিক উদ্দেশ্যগুলি কি। হিসাব বিজ্ঞানের মৌলিক উদ্দেশ্যগুলির মধ্যে প্রথমে আমরা বলি যে লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ। লেনদেনের জন্য দুটি পক্ষের প্রয়োজন। কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যখন দুটি পক্ষের ভিতরে লেনদেন হয়, হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা
এই লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ করতে পারি। লাভ লোকসান নিরূপণ। লাভ লোকসান ব্যবসা প্রতিষ্ঠানের লাভ হচ্ছে না লোকসান হচ্ছে, হিসাব বিজ্ঞানের মাধ্যমে তা লাভ লোকসান নিরূপণ করা যায়। আর্থিক অবস্থার নিরূপণ। আর্থিক অবস্থা একটি ব্যবসা প্রতিষ্ঠানে বা কোনো ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা কিরূপ পর্যায়ে আছে, সেটা কেমন আছে, কি ব্যবসার প্রতিষ্ঠানের এখন বর্তমান অবস্থা কি, সেটা আমরা জানতে পারি। গাণিতিক শুদ্ধতা যাচাই। হিসাব বিজ্ঞানের মাধ্যমে অনুপাত বিশ্লেষণের মাধ্যমে আমরা কোম্পানি বা ব্যবসায়ের আর গাণিতিক শুদ্ধতা সম্পর্কে জানতে পারি। মোট দেনা পাওনা নির্ণয়। ব্যবসা প্রতিষ্ঠানের মোট দেনা বা পাওনা কি পর্যায়ে আছে তা আমরা হিসাব বিজ্ঞানের মাধ্যমে জানতে পারি। তুলনামূলক বিচার বিশ্লেষণ। ব্যবসায়ের অবস্থা এখন লাভ লোকসান বা মোট দেনার পরিমাণ বা সম্পদের পরিমাণ কিরূপ পর্যায়ে আছে তার একটি তুলনামূলক বিশ্লেষণ আমরা করতে পারি। ব্যয় নিয়ন্ত্রণ ও আয় বৃদ্ধি। ব্যয় নিয়ন্ত্রণ ও আয় বৃদ্ধি। হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা ব্যয় নিয়ন্ত্রণ করে কিভাবে আয় বৃদ্ধি করা যায় তা আমরা জানতে পারি। গাণিতিক তথ্য পরিবেশন। গাণিতিক তথ্য পরিবেশন অর্থনৈতিক তথ্য পরিবেশন এবং গাণিতিক তথ্য পরিবেশন হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা করতে পারি। নগদ টাকার হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা নগদ টাকার হিসাব আমরা পেতে পারি। পরিকল্পনা প্রণয়ন ও তথ্য সরবরাহ। একটি ব্যবসায়ের পরিকল্পনা প্রণয়ন ও তথ্য সরবরাহ কিভাবে হচ্ছে তা আমরা হিসাব বিজ্ঞান প্রণয়নের মাধ্যমে জানতে পারি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা হিসাব বিজ্ঞান কাকে বলে এটা জানতে পারলাম। হিসাব বিজ্ঞানের মৌলিক উদ্দেশ্যগুলো আমরা জানতে পারলাম। হিসাব বিজ্ঞানের মৌলিক উদ্দেশ্য সম্পর্কে তোমরা সমস্ত তথ্যগুলো তোমরা প্রয়োজনে তোমরা লিখে নিতে পারো। আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। লাভ লোকসান নিরূপণ। আর্থিক অবস্থা নিরূপণ। গাণিতিক শুদ্ধতা যাচাই।
তুলনামূলক বিচার বিশ্লেষণ। প্রিয় ছাত্রছাত্রীরা, এবার আমরা হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশ সম্পর্কে জানব। হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশ। ব্যবসা প্রতিষ্ঠান ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠান সকল ক্ষেত্রেই হিসাবের প্রয়োজন। হিসাব সেই আদিম যুগ থেকেই হিসাব হয়ে আসছে। তখন সেই যুগে, আদিম যুগে মানুষ, তখন টাকার প্রচলন ছিল না, মুদ্রার প্রচলন ছিল না। তখন মানুষ বিনিময় প্রথার মাধ্যমে লেনদেন করত। বিনিময় প্রথার মাধ্যমে, সে আদিম যুগটা ছিল 1494 খ্রিস্টাব্দের আগের যুগ। তখন মানুষ বিনিময়ের মাধ্যমে নিজেদের ভিতরে আদান প্রদান করত। তারা কোনো ধানের বদলে গরু অথবা চালের বদলে তারা অন্য কোনো কিছু দিয়ে নিজেদের ভিতরে বিনিময় করতো, যে তোমরা আমাদেরকে ধান দাও, আমরা তোমাদেরকে আমার এই গরুটা দিয়ে দিচ্ছি, এইভাবে আদান প্রদান করতো। কিন্তু বর্তমান আধুনিক যুগে এসে এসবের পরিবর্তন এসেছে। মুদ্রার প্রচলন হয়েছে, মানুষ টাকার মাধ্যমে এখন কেনা বেচা করে। হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা এখানে অনেকটা বেড়ে গেছে। মধ্যযুগীয় এসে 1495 থেকে 18 সালের ভিতরে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে এই হিসাব বিজ্ঞানের এই অনেক পরিবর্তন এনেছে। মধ্যযুগীয় 1494 সালের লুকা পেসেলে নামক একজন পাদ্রী ও গণিতশাস্ত্রবিদ পাটিগণিত, জ্যামিতি ও অনুপাতের উপর প্রণীত বই সুমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রফেশনালিটা গ্রন্থে দুতরফা দাখিলা পদ্ধতির অনুযায়ী হিসাব সংরক্ষণের বিষয়ে আলোচনা করেছে। এই গ্রন্থকে হিসাব বিজ্ঞানের প্রথম গ্রন্থ বলা হয়। লুকা পেসেলিকে আধুনিক হিসাব বিজ্ঞানের জনক হিসেবে ধরা হয়। বর্তমানে লুকা পেসেলি আধুনিক হিসাব বিজ্ঞানের জনক। এরপরে শিল্প বিপ্লবের 1800 থেকে 1900 সালে হিসাব বিজ্ঞানে আরো পরিবর্তন এসেছে। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর থেকে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা আরো অনেক অংশে বেড়ে গেছে। এভাবে হিসাব বিজ্ঞানের ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। এরপরে আসছে আধুনিক যুগের হিসাব বিজ্ঞান, যা ব্যবসা বাণিজ্যের রাডার হিসেবেও ধরা হয়। এই যুগে হিসাব বিজ্ঞান ব্যতি রেখে ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা কোনো কিছুইকেই চিন্তাই করা যায় না। হিসাব বিজ্ঞান এতটাই পরিবর্তন এনেছে, এসব বিভিন্ন প্রতিষ্ঠানের কিভাবে উৎপাদন খরচ কমিয়ে উৎপাদন বৃদ্ধি করা যায় এবং কিভাবে মানসম্মত পণ্য উৎপাদন করা যায় এবং তার কিভাবে ব্যয় নির্ণয় করা যায়, কিভাবে ব্যয় নির্ধারণ করা হয়, সমস্ত কিছুই এই হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারছি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশ সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবে। হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশ, হিসাব বিজ্ঞানের মৌলিক উদ্দেশ্য এবং হিসাব বিজ্ঞান কি, এ বিষয় নিয়ে আমরা জানতে পারছি। পরবর্তীতে হিসাব বিজ্ঞানের মৌলিক যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা রয়েছে, আমরা সেগুলো জানবো। হিসাব বিজ্ঞানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা।
কি ধরনের হিসাব বিজ্ঞানের গুরুত্ব হিসাব বিজ্ঞানের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। ছাত্রছাত্রীরা তোমরা অবগত আছো যে আমরা হিসাব বিজ্ঞানের প্রাথমিক যে বিষয় আমরা পড়লাম, হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞানের মৌলিক উদ্দেশ্য, হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশ, হিসাব বিজ্ঞানের জনককে, হ্যাঁ, হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি তার যে বইতে হিসাব বিজ্ঞানের যে দুতরফা দাখিলা পদ্ধতির যে নীতিমালা প্রণয়ন করেছে, সেক্ষেত্রে হিসাব বিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আরো অনেক বেশি। একটি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিরূপণ থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা করা হবে তার সমস্ত কিছুই আমরা হিসাব বিজ্ঞান পাঠের মাধ্যমে জানতে পারি। হিসাব বিজ্ঞানের গুরুত্ব প্রথমে আমরা বলি, হিসাব বিজ্ঞানের গুরুত্ব একটি লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণে, লাভ লোকসান নির্ণয়ে, আর্থিক অবস্থা নিরূপণে এবং গাণিতিক শুদ্ধতা যাচাইয়ে সমস্ত ক্ষেত্রেই হিসাব বিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে। একটি ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা করা হবে, কিভাবে ব্যবসা প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি করা যায়, কিভাবে এর লাভ ক্ষতি নির্ণয় করা যায়, সমস্ত কিছুই আমরা হিসাব বিজ্ঞানের মাধ্যমে জানতে পারি। যার কারণে একটি ব্যবসা পরিচালনা করতে গেলে যে সমস্ত পদক্ষেপ বা যে সমস্ত প্রয়োজনীয়তাগুলো রয়েছে, কাজগুলো রয়েছে, তা আমরা হিসাব বিজ্ঞান পাঠের মাধ্যমেই জানতে পারবো। ক্লাস করা যায় না এইভাবে দেখে দেখে করতে হবে। হিসাব বিজ্ঞানের গুরুত্বের প্রথমে আমরা দেখব যে লেনদেনের স্থায়ী হিসাব রক্ষণ। লেনদেন কিভাবে হচ্ছে, দৈনন্দিন আর্থিক যে লেনদেন, তা সবসময় আমাদের মনে রাখা সম্ভব হয় না। হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা এটা বিজ্ঞানসম্মত উপায়ে এটা আমরা সংরক্ষণ করে রাখতে পারি। আর্থিক অবস্থার ফলাফল নিরূপণ। মালিক অথবা প্রতিষ্ঠান বিভিন্ন পক্ষ আর্থিক ফলাফল এবং লাভ লোকসান নিরূপণে হিসাব বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। সঠিকভাবে কর নির্ধারণ। আমাদের সঠিকভাবে কর নির্ধারণ করার জন্য অবশ্যই হিসাব সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। ঋণ গ্রহণ ক্ষেত্রে হিসাবের সঠিক সত্যতা যাচাই, সবকিছু সঠিকভাবে যাচাই করার জন্য আমাদের অবশ্যই হিসাব বিজ্ঞান সম্পর্কে জানতে হবে। ব্যয় নিয়ন্ত্রণ, একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যয় কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং আয় কিভাবে বৃদ্ধি করা যায় তা আমরা হিসাব বিজ্ঞানের মাধ্যমে জানতে পারব। পরিশেষে এটাই বলবো যে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য এবং এর আর্থিক অবস্থা সঠিকভাবে তুলে ধরার জন্য অবশ্যই হিসাব বিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, পরবর্তী ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে এবং দুতরফা দাখিলা পদ্ধতি লুকা প্যাসিওলির যে বইতে যে দুতরফা দাখিলা পদ্ধতির যে নীতিমালা, যে দুতরফা দাখিলা পদ্ধতি কিভাবে হিসাব রাখতে হবে
তার যে নিয়ম নীতি করেছে তা আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো। চলে গেল এটা। ম্যাডাম শেষ তাহলে আর একদিন দেখি ফোন কিনা মানছি এইটা আছে দেখি তিনজন আছে তো শেষ করে বলো বলো আজকের মতো আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে এইটুকুই জানলাম। নেক্সট ক্লাসে আমি তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ে আরো বিস্তারিত আরো বলবো এবং জানাবো। আশা করি পরবর্তী ক্লাসেও তোমরা থাকবে। ধন্যবাদ।